রাধে রাধে, আমি প্রমিতা। তারপর থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। তো ওদিকে তো রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আমার বোন করে ফেলেছে। এদিকে আমি ডেকোরেশনটা করেছিলাম, কিন্তু যেহেতু সুতো দিয়ে আমি ওই মালাগুলোকে টাঙানোর চেষ্টা করেছিলাম, তো সেই জন্য ভার বইতে না পেরে সেটা সব পড়ে গেছিলো। তো সেই জন্য বোনকে আবার রিডেকোরেট করতে হয়েছে। আর তারপরে আমার একটা মুকুট আর টোপর আনার কথা ছিল, যেটা সারাদিন বাজারে ঘুরেছি কিন্তু তৎসত্ত্বেও আনতে ভুলে গিয়েছি। তো এই মোমেন্টে আমাকে স্কুটি চড়ে যেতে হলো, যেখানে 10-15 মিনিট লেগে গেল ওই টোপরটা আর মুকুটটা নিয়ে আসতে। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো আমার এই আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হতে হতে সন্ধ্যা লেগে গেছিলো। কিন্তু এটা শুধুমাত্র যেহেতু একটা অনুষ্ঠান হলে তার অনেক আয়োজন থাকে, অনেক ব্যাপার থাকে, তো সেই কারণে সম্পূর্ণ গুছিয়ে উঠতে আমাদের একটু দেরি হয়ে গেল। এখানে আমি আমার রাধা মাধবকে বসিয়ে নিয়েছি। আমার সব কিছুতে আমার রাধা মাধবকে লাগে, সে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। তারপরে আমার হাজব্যান্ড যে পাঞ্জাবিটা পরে আছে, ওটা আমার বোন আমার হাজব্যান্ডকে গিফট করেছে। আর তার সঙ্গে ম্যাচিং করে আমি সেই কালারেরই একটা শাড়ি কিনেছি, যেটা ঢাকাই জামদানি। তো এর আগের ব্লগে দেখলেন না যে আমি ব্লাউজটা ফিটিংস করতে গেলাম, তো এই শাড়ির সাথে পরার জন্যই ব্লাউজটাকে ফিটিংস করতে গেছিলাম। আজকেই শাড়ি কিনেছি, আজকেই ব্লাউজ ফিটিংস করিয়েছি, আজকেই অনুষ্ঠান। ভাবা যায়, এর কোনো মানে হয় না। আমার বোন এর আগে বহুবার আমাকে বলেছিল তুই শাড়িটা কিনে নে, রেডি করে রাখ, কিন্তু ওই আর কি এন মোমেন্টে আমি সব কিছু করি। তো যাই হোক, আসলে পুরো অনুষ্ঠানটাতে আমার মনে হয়েছে যে লাল, তারপরে গোলাপি, এই সমস্ত কালারের আমি শাড়িগুলো যেহেতু পরবো, তা আমার মনে হয়েছে যে আইবুড়ো ভাতে আমি একটু অন্য কালারের শাড়ি নিই। তো সেই জন্য আমি সবুজ কালারের শাড়িটা নিয়েছিলাম, আর ওকে আমি আমার সাথে ম্যাচিং করিয়ে সবুজ কালারের পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম, যেটা আমার বোন টাকা দিয়েছে, বাট আমরা গিয়ে শপিংটা করে এসেছি। এখানে কিছু আমার হাজব্যান্ডের সঙ্গে ছবি তুলে নিচ্ছি, আর কিছু ভিডিও ক্লিপসও নিয়ে নিচ্ছি। এই যে মোমেন্টসগুলো না লাইফের, যেগুলো আর কোনো দিন রিক্রিয়েট হবে না। আজকে আমি যে বয়সে দাঁড়িয়ে আছি, আমার সামনের বছর আরও 1 বছর বেড়ে যাবে, 5 বছর বাদে আরও 5 বছর বেড়ে যাবে। হ্যাঁ, আমি এই মোমেন্টসগুলো হয়তো রিক্রিয়েট করতে পারবো, এই ডেকোরেশন রিক্রিয়েট করতে পারবো, আমি এইভাবে সাজতে পারবো, কিন্তু এই যে ফিলিংসটা না, যে এই এজে আমার জীবনে প্রথম আইবুড়ো ভাতের যে ফিলিংসটা, সেটা আর আমি কোনো মতেই সেই ফিলিংসটাকে রিক্রিয়েট করতে পারবো না। তো আমি চেষ্টা করছি যে আমার বিয়ের ছোটো খাটো যা অনুষ্ঠান হবে, যা কিছু মোমেন্টস হবে, আমি সেগুলো আমার যতটুকুনি পসিবল আমি ওগুলো আমার আমি রেখে দেব। আমি ওগুলো যত্ন সহকারে ইন ফিউচার ওগুলো দেখবো আর একা একা আনন্দ করব, হাসবো। তো যাই হোক, আমার এই যে টোপরটা আর মুকুটটা আমার বোন পরিয়ে দেবে। আমরা প্রথমের দিকে একটু বদমাইশি করছিলাম, না নিজে পরিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার বোন এসে আমার মুকুটটাকে লাগিয়ে দিল, তারপরে আমার বরের মাথার টোপরটা ও পরিয়ে দিচ্ছে। তো যাই হোক না, ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছে। আমার বোন আগে আমাকে জুতোর ফিতা বেঁধে দিতে হেল্প করতো, তারপরে আমি যখন স্কুলে যেতাম আমার ইউনিফর্ম ধরতে হেল্প করতো, যখন চুড়িদার পরা শিখলাম তখন চুড়িদারের ওড়না ঠিক করে দিতে আমাকে হেল্প করতো। এখন আমার বোন মুকুট পরিয়ে দিচ্ছে। আমরা ছোটোবেলায় বলতাম যে আমি আর আমার বোন কোনোদিন আলাদা হব না, কিন্তু সত্যি মেয়েদের জীবন বড়ই কঠিন। হ্যাঁ, হয়তো আমরা মনের দিক থেকে আজীবন এক থেকে যাব, কোনো দিনই আমাদের পরিবর্তন আসবে না রাধা মাধবের আশীর্বাদে, কিন্তু আমরা ফিজিক্যালি দূরে হয়ে যাব। আমি একটা বাড়িতে, বোন একটা বাড়িতে। যাই হোক, ভাবলে অনেক বেশি কষ্ট লাগে আর ইমোশনাল হয়ে যায়। এখানে আমার মা আমার হাজব্যান্ডকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে আমাকে আশীর্বাদ করবে। বোন মাকে হাতে নাতে সব কিছু এগিয়ে দিচ্ছে, যাতে মা কোনো কিছু ফুলে টুলে না যায়,
গেল, একটা মিস আউট হয়ে গেল। ছোটোবেলায় না আমি যখন মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক দিলাম, সেই দিনকেই দিলাম। তো আমি যখন পরীক্ষা দিতে যেতাম তখন আমার মা আমাকে দইয়ের ফোঁটা পরিয়ে তারপর আমাকে পরীক্ষা হলে যেতাম। তো আজকে দইয়ের ফোঁটা, সিঁদুরের ফোঁটা সব কিছুই দেওয়া হচ্ছে, কিন্তু আজকে আমার আইবুড়ো ভাত। সত্যি মানে দিন কত তাড়াতাড়ি চলে যায় না, আমরা মানে ভাবি যে মানে সেদিনকেই সব কিছু হলো, আজকে আমি আবার মানে আইবুড়ো ভাত খাচ্ছি। দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যায়, আমরা সেটা হয়তো বুঝতে পারি না। তো আমাদের প্রত্যেকটা মোমেন্টস না অনেক আনন্দ করে বাঁচা উচিত, সবার সাথে ভালো সম্পর্ক রাখা উচিত, কেননা জীবনে এটুকুনিই যাবে, এর অতিরিক্ত আর কিচ্ছু যায় না। তো যাই হোক, আমি আবার আরও বেশি ইমোশনাল হয়ে যাব। এখানে আমার ক্যান্ডি চলে এসছে, ওর সঙ্গে কিছু আমি ফটোশ্যুট করে নিচ্ছি। ক্যান্ডি আমার লাকি চার্ম, আমি অনেক ভালোবাসি। আমার মা হচ্ছে ওকে আশীর্বাদ করে নিচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ব্লগ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো।